ও ক্লোজ কল। হচ্ছে R15 ভার্সন 3 আর এই হচ্ছে রাসেলার SF আর এই হচ্ছে আমি। যদিও আমাকে কেমন দেখাইতেছে জানি কেন এখন ভার্সন 3 এর পিছে পড়লেন? মানে আসলে আমি গরিব তো ভাই, যখন যে বাইক পাই তখন ওই বাইক লই আর কি। আজ আমি গরিব বলে আমি এসএফ পার্টনারে খুব মিস করতেছি। সুমন ওরা ব্যাপলে কাছাকাছি করতেছে। কি ভাই সমস্যা কি? ভাই আমি নতুন, আমার সুমন খাওয়া শিখাইতেছে। দেখি খুব দ্রুত নষ্ট করে দিচ্ছে। সুমন তুমি একটা টান দাও। ভাই আমি পারি না। তুমি যে এই যে 100 কি জানি কত জানি উড়েছিল 108 108, এই সেই ব্যক্তি যে 108 এই যেভাবে ইমপ্রেশনটা এমনি ছিল। 108 guys, assalamu alaikum, welcome to my YouTube channel HR Ryan, welcome to my new video। তো আজকে অনেকদিন পর বের হয়েছি মোটো ব্লগ করার জন্য। তো আজকে কোথাও যাওয়ার প্ল্যান নেই, এমনি জাস্ট একটু ঘুরবো। তো এখন আছি আপাতত বনশ্রী এলাকায়। তো সামনে রাসেল দাঁড়ায় আছে আর হচ্ছে সুমন। লাস্ট মা ব্লগে দেখছেন রাসেল আর সুমনের কাহিনী। তো ওরা দাঁড়ায় দিয়েছে আমার জন্য। তো এমনি জাস্ট এদিক দিয়ে একটু ঘোরাঘুরি করবো এই আর কি। তো ভাবলাম অনেক দিন ধরে বাসা থেকে বের হয় না, তো একটু বাসা থেকে বের হই। আর আমার রাত্রে বাইক নিয়ে ঘুরতে একটু বেশি ভালো লাগে, কারণ দিনের বেলা অনেক জ্যাম থাকে আর আমি এমনিও একটু কাজের জন্য খুব বেশি বিজি থাকি। তো এই জন্য সব মিলে আর কি রাত্রে বের হওয়া। তারপরও রাত্রে জ্যাম, রাত্রে বাইক চালায় মজাই অন্যরকম। আর আজকে আমি আবার R15 ভার্সন 3 রাইড করতেছি। হ্যাঁ, অনেকে ভাববেন যে একদিন SF আবার একদিন ভার্সন 3 এর মানে কি। তো আসলে এটা হচ্ছে আমার বাবার বাইক, মাঝে মাঝে রাইড করি। আগে পালসার ছিল, পালসারটা সেল করে দেন ভার্সন 3 কিনছি। তো এটাও মাঝে মাঝে রাইড করি। SFটাও আমার বাবারই বাইক, তো দুইটাই মাঝে মাঝে আমি রাইড করি যখন যেটা ভালো লাগে আর কি। আমি লাস্ট মাইক অ্যাডাপ্টারটা যেদিন কিনছিলাম ওই দিনই বাসা থেকে বের হয়েছিলাম। দেন বাসা থেকে বের হয়েছি, বাট আর মানে ব্লগ করার সময় সময় একদমই আমি পাই নাই। তো এখন যাবো হচ্ছে বনশ্রী, চিরচেনা নাম বনশ্রী 10 তলা। তো ওরা 10 তলার সামনে ওয়েট করতেছে। তো ভাবলাম আজকে একটু ঘোরাঘুরি করব আর আপনাদের মাঝে একটু শেয়ার করব, যেহেতু আপনারা আমাকে ভালোই সাড়া দিতেছেন। লাস্ট কতদিন ধরে ভিডিও আপলোড করতেছি না, তো এখন ভাবলাম যে একটু ব্লগ আপলোড করাই যায়। তো দেখি আজকে কোথায় কোথায় ঘুরতে পারি আর কি কি শ্যুট দেখাইতে পারি। এই লেগুনাগুলো অনেক সমস্যা করে। তো মোটামুটি অনেক ঠান্ডা পড়ে গেছে, শীতের দিন ভালোই লাগে বাইক রাইড করতে। ফিল নিয়ে চিল নিয়ে বাইক রাইড করার মজাই আলাদা। আর R15 ভার্সন 3 হলে তার কোনো কথাই নেই। তাও যদি আবার ইন্ডিয়ান ভার্সন হয়, ডুয়েল চ্যানেল ABS, পুরাই জোস। এই বাইকটা আমরা সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম। বাইকটার সার্ভিস মোটামুটি ভালোই দিতেছে। 4000 কিলোতে নেওয়া হয়েছিল বাইকটা। তো বাইকটা নিয়ে আমি একদিন রিভিউ দিব ইনশাল্লাহ, যদি কেউ চান। এই হচ্ছে কাঙ্ক্ষিত 10 তলা, বনশ্রী 10 তলা। যে কেউ যারা জিজ্ঞেস করবেন, অনেক নাম করা একটা জায়গা যে বনশ্রী 10 তলা। তো আমি রাসেল আর সুমনের সামনে যেয়ে ডিরেক্ট ক্যামেরা অন করতেছি। তো আমাদের হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা হাতিঝিল যাব। তো অনেক দিন ধরে হাতিঝিল যাওয়া হচ্ছে না, এই জন্য আমরা প্ল্যান করছি হাতিঝিল। তো আজকে আমার সাথে এই হচ্ছে রাসেল আর এই হচ্ছে সুমন 108। তো আজকে আমরা হাতিঝিল যাচ্ছি। হঠাৎ করে বলতেছে যে ভাই চলো আমরা হাতিঝিলই যাই, এলাকাতে তো মোটামুটি আমরা ঘুরি। তো পরে ভাবলাম যে আসলে ওই যে একটু হাতিঝিল যাওয়াই যায়, কারণ অনেক দিন ধরে যাওয়া হইতেছে না। একটু হাতিঝিল ঘুরি। আর রাত্রে হাতিঝিল এমনি অনেক সুন্দর লাগে। রাসেল অলরেডি ফায়ার। আর আজকে বাতাসের নয়েজটা একটু বেশি হইতে পারে। ও আমি তো মাইক অ্যাডাপ্টার কিনে ফেলছি, তো এত ভয় কিসের। আর এখন বাজে অলমোস্ট 8:30, বাট রোডে এখন অনেক জ্যাম।
আর আমি হেলমেটের ভাইজারটা এখনও চেঞ্জ করি নাই। এর কারণ হইতেছে আমি এই হেলমেটটা খুব কম ইউজ করি, রেগুলারলি অন্য একটা হেলমেট ইউজ করি। তো হেলমেটের ভাইজারটা খুব শীঘ্রই আমি চেঞ্জ করবো, সমস্যা নেই। তারপর ইনশাল্লাহ আশা করি ভালো ভয়েস আসবে। আর লাস্ট ভিডিওতে অনেক ভালো সাড়া পাইছি, হাত দিলে বাইক থেমে যায়। তো একসাথে গ্রুপ গ্রুপ বাইক রাইড করলেও মজা, বা কোথাও একটা প্লেসে ঘুরতে গেলেও মজা লাগে। আর আমার সিঙ্গেল রাইড আমি মাঝে মাঝেই করি, তো এখন কেন জানি আর সিঙ্গেল রাইড করতে অনেক কি বলে যে অলসতা একটা বোধ ফিল করি। এই মামা চাপ দিও না, বামে দিয়ে ডানে চলে গেলাম আমি। তো সমস্যা নাই, খুব শীঘ্রই আমাদের একটা ছোটোখাটো ট্যুরের প্ল্যানও হইতেছে, দেখি কি করা যায়। তো আরেকদিন দুইজনের অ্যাসেপ্টটা নিয়েই বের হবো। লাস্ট কয়েকদিন ধরে বলতেছি বলা হইতেছে না, আর সুমন পিছন দিয়ে ব্যাপ উড়াইতে যাইতেছে। তবে যেভাবে একটা রাইড দিতে দিতে আমরা কক্সবাজার চলে যাব, ওই দিনটাই মিস করি। আর আজকে বেশি মিস করতেছি আমার ফ্রেন্ড ইব্রাহিমকে। ও থাকলে আরেকটু ভালো লাগতো। আনফর্চুনেটলি ওর একজন রিলেটিভ মারা গেছে, যার জন্য ও একটু ঢাকার বাইরে গেছে। আজকে আমরা রাতের হাতিঝিল দেখবো, আর ঢাকা সিটিটা একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব যদি পসিবল হয় আর কি। ও ক্লোজ কল, রাসেল মেরে দিল ক্লোজ কল। না ভাই, তেলের ট্রাকের লগে পারাপারি করার দরকার নাই মামা, আমি আসতেই যাই, আমারে সাইড দিয়ে দাও, ছোট মানুষ। রাসেল কি ক্লোজ কল দেখাই দিল। তো এই হচ্ছে অবস্থা, ইউরোপে জ্যামে আটকে গেছি। তো আজকের ব্লগে কোনো স্পেশাল তেমন কিছুই নাই, জাস্ট আমরা এদিক দিয়ে ঘুরবো আর রেগুলার লাইফ হিসাবে আর কি আজকে ভিডিওটা করতেছি। তো ইনশাল্লাহ ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। আর আরন টাইপ চালাইলে আমার একটু ঘাটটা একটু ব্যথা করে। তারপরেও সমস্যা নাই, R15 যদি রাইড করতে চান তাহলে তো একটু ব্যথা, একটু পেইন ফিল করতেই হবে। তো আবার একটু পরে আসতেছি, জ্যামটা শেষ হোক। তো এই তো জ্যাম পার করে আমরা হাতিঝিলে ঢুকে পড়ছি। দেখি কোথায় বসতে পারি। হাতিঝিলে আমার তেমন বসতে ভালো লাগে না, বেশিরভাগ বাইক রাইড করতে ভালো লাগে হাতিঝিলের রোডগুলো। তো রাসেল আমার থেকে অনেক আগে চলে গেছে, আমি একটু পিছিয়ে পড়ে গেছি। রাত্রে হাতিঝিল অনেক সুন্দর, এটা বলতেই হবে। একটু ঠান্ডা বাতাসও লাগতেছে, মোটামুটি ভালো লাগতেছে। বাট রাসেল আজকে পুরাই ফায়ার, আমি বাসন ধীরে দিয়ে ওরে ধরতে পারতেছি না, পুরাই ফায়ার। সেনজি মামা চাপ দিও না আমারে। তো এখানে অনেকেই আসে চিল করতে, আমিও এক সময় আসতাম, এখন খুব কম আসি। পালসার যখন ছিল আমার তখন আমি অনেক চিল করতাম। তো এখানে পুরাই চিল হইতেছে, একটা ফিল নিয়ে ওরা অনেক ফিল করতেছে, আমিও চিল করতেছি। তো ভালো লাগে এইভাবে রাইড করতে, পিলিয়ন না, গ্রুপ রাইড করতে। আসলে অনেক দিন পর ব্লগ করলে একটা সমস্যা হয় কি, যে ব্লগের কথা বলার স্টাইলটাই চেঞ্জ হয়ে যায়। একটু ঠান্ডাও লাগতেছে, যদিও আমি যথেষ্ট পরিমাণে শীতের সেফটি করে নিছি। তো আজকে ব্লগটা বড় হইতে পারে। আর রাসেল তো সেই লেভেলের জিগজ্যাগ মারতেই আছে। তো এদিক দিয়ে একটু ঘুরে যাই, অনেকদিন পরে ব্রিজটার থেকে আসলাম। এখানে অনেক আড্ডা হয়, চিল হয়, অনেক বাইকাররা বসে থাকে। চলো চলো ধরে দেখেছি I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show
do, so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast, I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. তো আমরা হাতির ঝিলে পৌঁছে গেছি। আর এই হচ্ছে রাসেল আর সুমন, ওরা ব্যাপলে কাছাকাছি করতেছে। কি ভাই সমস্যা কি? ভাই আমি নতুন, আমার সুমন খাওয়া শিখাইতেছে। দেখি খুব দ্রুত নষ্ট করে দিচ্ছে। সুমন তুমি একটা টান দাও। আমি পারি না। তুমি যে এই যে 100 কি জানি কত জানি বলেছিল 108, এই সেই ব্যক্তি যে 108, এই যেভাবে ইমপ্রেশনটা এমনি ছিল 108 জিনিসটা অনেক মার্কেট হয়েছে। তো অনেকদিন পরে আসছি আমরা হাতির ঝিলে ঘুরতে। তো এই হচ্ছে প্লেস, এই হচ্ছে R15 ভার্সন 3, আর এই হচ্ছে রাসেলের SF, আর এই হচ্ছে আমি। যদিও আমাকে কেমন দেখা যেতেছে জানি না, কারণ হচ্ছে চুলের অবস্থা খারাপ, আর এর কারণ হচ্ছে আমি হেলমেট পরে আসছি। ভাই আপনি SF রাইখা কেন এখন ভার্সন 3 এর পিছে পড়লেন? মানে আসলে আমি গরিব তো ভাই, যখন যে বাইক পাই তখন ওই বাইক লই আর কি। আজ আমি গরিব বলে আমি SF পার্টনারে খুব মিস করতেছি। অবশ্যই খুব শীঘ্রই না, আমি আজকে ব্লগে বলছি যে আমরা দুইজনে দুইটা SF নিয়ে আবার একটা ট্যুর দিব। ওটার অপেক্ষায় আছে ইনশাল্লাহ আমরা বৃহস্পতিবার ব্লগে আমরা অগ্রিম জানাই দিলাম। ওটা কি আকর্ষণ? না ওইটা আকর্ষণ থাকবে, ওইটা বলা যাবে না, কিন্তু আমরা ব্লগে বৃহস্পতিবার দিন ইনশাল্লাহ আমরা যেতেছি 16 ডিসেম্বরে। আর সুমন তো তুমিও তো আছো ইনশাআল্লাহ আসবো। তো আজকে আর আমাদের ব্লগে আমরা ইব্রাহিম দাদাকে অনেক মিস করতেছি। ও যদি আসে ইনশাল্লাহ আমরাও যাব। আসছিলাম গাইস হাতির ঝিলে একটু ফিল নেওয়ার জন্য, এখন জ্যাম ঠেলতেছি। এই হচ্ছে আমার অবস্থা। তো এখন আমরা যাব হচ্ছে কাজীবাড়ি ফুচকা খেতে। আর রাসেল তো আমার রাইখেই চলে গেছে গা। আবার জ্যামের ভিতরে এরকম একটা ভোটকা বাইক R15 চালাইতে অনেক প্যারা। বিশেষ করে রিক্সা আমাদের তো কোনো কথাই নাই, ওরা তো হেলিকপ্টার চালায় ভুম ভুম করে, ওরা তো ওরাই। চলে আসছি কাঙ্ক্ষিত রোড আমাদের মেরাডিয়াতে বনশ্রী। সার্জেন্ট মামা, না সার্জেন্ট মামা কিছুই কয় নাই, যদিও আমার সব কিছু আছে, বাইকের পেপারস টেপারস। একটু জায়গা দে ভাই, ভাই একটু জায়গা দে। রাসেল আবার কই, রাসেল আবার হারাই গেছে। রাসেলকে আমরা আবার হারাই ফেলছি। তো চলে আসছি আমরা মেরাদিয়া বাজার, আর এখন যাচ্ছি কাজীবাড়ি ফুচকা খাইতে। ফুচকা। আর আজকের ব্লগটা হয়তো বেশি স্পেশাল করতে পারি নাই, সমস্যা নাই, না এটা আমার রেগুলার লাইফের ভিডিও দিলাম। তো ইনশাল্লাহ ডে বাই ডে আপডেট হইতেছি, চেষ্টা করতেছি। এখন যদিও সব আমার উপরে ডিপেন্ড করে, কারণ আমি যত ভালো ভিডিও হবো, যত ভালো কন্টেন্ট দেবো, ততই আমার সাবস্ক্রাইবার গেইন হবে। তো আপনারা সবাই যদি এইভাবে আমাকে সাপোর্ট করেন তাহলে চলবে, যেভাবে সাপোর্ট করতেছেন। তো আমি ইন্সপায়ার হব আর রেগুলার ভিডিও আপলোড করব। মানে আমি একটু ব্যস্ত, তো এই জন্য আর কি ব্লগ রেগুলার করতে পারি না। তো এখন থেকে আমি চেষ্টা করছি যে না, আমার রেগুলার ভিডিও করতে হবে। প্রয়োজনে আমি ডেইলি লাইফ মোটো ব্লগ করব। তো এই আর কি, ব্লগে থাকতে হবে, আপনাদের সাথে চেনা পরিচিত হইতে হবে, তাহলে আপনারা আমাকে ভুলে যান। ও আইল্যান্ড। তো চলেন একবারে ফুচকার দোকানে যাই, ক্যামেরা অন করতেছি। তো চলে আসছি ফুচকার দোকানের সামনে, কাজীবাড়ি। এক সময় এখানে রেগুলার আসতাম। কিরে মামা, কুত্তা মামা তুমি এমন করো কে? তো এখানে বাজারে বসে, যারা এখানে থাকেন আসতে পারেন। তো আমি আজকে ফুচকা, আজকে ফুড ব্লগার,
আর রাসেল অলমোস্ট আইসা পড়ছে। আর ফোনে কথা হয়েছে রাসেল, এই কি ভাইয়া তুমি আমাদের রাইখা চলে আসলো, এটা কি ঠিক হইলো বলো? তো আমরা যাবো এখন মামার কাছে ফুচকা খাইতে। রাসেল কই? ফুচকার দোকানে যাইতেছি। জি মামা। তো গাইস আমরা ফুচকা খেয়ে আমাদের এলাকা দিকে এখন চলে যাইতেছি। যদিও ফুচকার শ্যুট আমি নিতে পারি নাই, কারণ হচ্ছে অন্ধকার ছিল। আর আজকে ব্লগটা হয়তো বা কোনো স্পেশাল কিছুই দেখাইতে পারি নাই, কারণ আজকে আমি জাস্ট এমনি মানে অনেক দিন ধরে ভিডিও করা হইতেছে না, রেগুলার ব্লগ হিসাবে আর কি ভিডিওটা করা। তো যারা যারা ভিডিওটা দেখবেন বা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা মাস্ট বি শিওর সাবস্ক্রাইব করবেন। আর এখন থেকে রেগুলার হব, আমি সবসময় বলি রেগুলার হব, বাট রেগুলার আর হওয়া হয় না। তো আপনারা পাশে থাকলে অবশ্যই হবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।